গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী রায়েরবাগে পুলিশের গুলিতে নিহত হন আব্দুর রহমান জিসান। তিনি একজন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। আন্দোলনের সময় সবাইকে বিনামূল্যে পানি বিতরণ করেন। ২০ তারিখ সন্ধ্যা ৬টার দিকে মাথায় গুলি লাগে, পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৪ মাস আগে বিয়ে করেন তিনি। জিসানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এক সপ্তাহ পর তার স্ত্রী আত্মহত্যা করেন। তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার পরিবার জিসানের হত্যার সঠিক বিচার এবং শেখ হাসিনা ও ঘনিষ্ঠ লোকদের ফাঁসির দাবি জানান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী তাদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তার ছেলের সঠিক বিচার হবে বলে আশ্বস্ত করেন। যখন বৈষম্য আন্দোলন শুরু হয় ২০ জুলাই, সে আমাদের এই যাত্রাবাড়ি শনি আকরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবর শুনে তার স্ত্রী আত্মহত্যা করেন। এটা একটা করুণ কাহিনী, একটি সিনেমাকে হার মানিয়েছে। তার পরিবার এখানে আজকে উপস্থিত হয়েছেন। এই শহীদ পরিবার আমাদের সাথেই বিএনপি করত, বিএনপি রাজনীতি করত। আজকে এই স্বৈরাচারী সরকার দেখেন কি ভয়াবহ হত্যাযজ্ঞ করেছে আমাদের এই যাত্রাবাড়ি। আমাদের এই যাত্রাবাড়ি এলাকাটা মানে একটা মৃত্যু পরিণত হয়েছে। হেলিকপ্টার দিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে তারা গুলি করেছে। স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীরা এরকম নিপীড়ন নির্যাতন হত্যাযজ্ঞ করেনি। আমার একটাই ছেলে ছিল, ওনাদের বিয়েও হয়েছে, বেশি দিন হয় নাই, প্রায় 14 মাস। তো আমার ছেলেটা তো যাই হোক, হ্যাঁ, এখন আমার ছেলের বউটাও আমার ছেলের মৃত্যুর সংবাদ শুনে আমার ছেলে এমনিতে পানির কাজ করতো, আর এমনিতে বিএনপিদের সাথেও ছিল, জড়িত ছিল। এখন আমার ছেলে রাজপথে ছিল, আমার ছেলে ছাত্রদের সাথেও ছিল, বিএনপিদের সাথেও ছিল, পানি খাওয়াইতো, শরবত খাওয়াইছিল। আমার ছেলের নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে গুলি করা হয়েছে। আমার ছেলের মৃত্যুর সংবাদ শুনে আমার ছেলের বউ আত্মহত্যা করে। আমাদের কষ্টের কথা কীভাবে প্রকাশ। আমার একটাই ছেলে ছিল, ছেলে হারার বেদনা যে কত কষ্ট এটা মাই শুধু জানে, আর কেউ জানে না। আরেকটা আমার স্বামীর কাছে এটা বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আমার ছেলে হত্যার বিচার চাই, হাসিনার ফাঁসি সবার সামনে চাই। আমার ছেলেটাও বিএনপির রাজপথে মিছিল মিটিংয়ে যে আজকে আমার ছেলে শহীদ দিয়েছে। তা আমি রাষ্ট্রের কাছে আজকে যারা আমার ছেলেকে নির্মমভাবে এই পেশিবাদী হাসিনা বাহিনী পুলিশ আমার সন্তানকে নির্মমভাবে 20 জুলাই আমার ছেলেটাকে গুলি করে মেরে ফেলে, আমি এই হাসিনা বাহিনীর স্থান রায়েরবাগ, এই যাত্রাবাড়ি থানা রায়েরবাগ, 20 জুলাই শনিবার সন্ধ্যা 6টার দিকে আমার ছেলেকে গুলি করে। আমার ছেলে যারা গুলি করছে এই পেশিবাদী হাসিনা পুলিশ বাহিনী, ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, এই হাসিনা বাহিনীর যে পুলিশ পেটুয়া বাহিনী, আমি তাদের ফাঁসি চাই। আমি জনাব তারেক রহমানের কাছে আমি অনুরোধ করব, এই হাসিনাকে যেন বাংলার জনগণের সব কিছু নিয়ে হাসিনাকে যেখানে যে অবস্থা আছে তাকে বাংলার মাটিতে ফেরত এনে, যেন আমার ছেলের মতো যারা এই রাজপথে বিভিন্ন বিএনপির নেতাকর্মী, আজকে দেখেন বিএনপির অনেক নেতাকর্মীর হাত নাই, পাও নাই, চোখ নাই, আমার ছেলে হারাইছি, এমন হাজারো মা তার সন্তানকে হারাইছে। তা আমি চাই, আমি আমাদের জনাব তারেক রহমানের কাছে আমি আমার অনুরোধ, আমি একজন বিএনপির কর্মী হিসাবে, আমি একজন বিএনপির সাধারণ ক্ষুদ্র কর্মী হিসেবে আমি তারেক রহমানের কাছে বলবো, এই হাসিনা যেখানে যেভাবে থাকুক এই হাসিনাকে বাংলার মাটিতে এনে যেন ফাঁসি দেওয়া হয়। আর হাসিনার যে পেটুয়া বাহিনী পুলিশ এই আমার বিএনপি ভাইদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে এর জন্য সুস্থ তদন্তের মধ্যে তাদের বিচার হয় বাংলার মাঠে। আমার ছেলে লাভ ম্যারেজ করে বিয়ে করছে, অনলি 14 মাস।
এই মৃত্যু এই নির্মমভাবে আমার ছেলের বুলেটটা চোখের বুড়ির এদিক দিয়ে গিয়ে পিছন দিয়ে বেরিয়ে গেছে। আমার ছেলের বউ এই নির্মম মৃত্যু দেখে সে সহ্য করতে পারেনি। ঠিক আমার ছেলে মরার 1 সপ্তাহ পরে ও সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পেশিবাদী হাসিনা যেভাবে আমার সন্তানকে খুন করছে, আমার ছেলের বউ হারাইছি, আমি এর সুস্থ এই বাংলার জনগণের কাছে জনাব তারেক রহমানের মাঝে আমি এর বিচার চাই।